আজ মঙ্গলবার শবে মেরাজ রোজার দিনে দোয়াটি 4 বার পড়ুন, 1 বস্তা টাকা পাবেন। আপনি আমলটি শুধু করেই দেখুন। আজ মঙ্গলবার শবে মেরাজ রোজার দিনে রোজা রেখে অনেক মা বোনরা আছেন, তাদেরকে বলছি আপনারা আজ মঙ্গলবার শবে মেরাজ যারা রোজা রেখেছেন শবে মেরাজের, তারা এই দোয়াটি 4 বার পড়ুন, 1 বস্তা টাকা পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি আমলটা করেন তাহলে আপনি এই ফলটি পাবেনই পাবেন। আপনি শুধু একবার বিশ্বাস করে এই আমলটি করে দেখুন, এই দোয়াটি 4 বার করে দেখুন। আপনি এত ফলাফল পাবেন, এত ধনী হয়ে যাবেন, আপনি এত আশ্চর্যজনক ঘটনা আপনার সাথে ঘটবে, আপনি বড়লোক হয়ে যাবেন, আপনি ধনী হয়ে যাবেন, টাকা পয়সা আপনার কাছে আসবে, এটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আমি গ্যারান্টি সহকারে বলছি, আপনি যদি এই দোয়াটি 4 বার পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। আপনার উপর আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। আপনি শুধু এই দোয়াটি করেই দেখুন, করেই দেখুন। তো চলুন এই দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং এই দোয়াটি আপনারা কিভাবে করবেন এবং কতবার করবেন, কখন করলে ফলাফল পাবেন। রোজা রেখে মঙ্গলবার দিন শবে মেরাজ রাতে আপনি কখন এই দোয়াটি পালন করবেন, এই দোয়াটি পড়বেন, এই সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, মুসলমানদের ইবাদত পালন করার রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে শবে মেরাজ। এ রাতে আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম পর্যন্ত গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি এ রাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেন। তিনি 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। এ কারণে রাতটি মুসলমানদের কাছে খুবই পবিত্র। মেরাজ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ ঊর্ধ্বগমন। আরবি রজব মাসের 27 তারিখ রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে বুরাকে করে ঊর্ধ্বাকাশে পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে ইসলামের মেরাজ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তার নির্দেশগুলো দেখানোর জন্য রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার পরিবেশ পবিত্র। নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1। নবুয়তের 10ম বর্ষের রজব মাসের 27 তারিখ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর বয়সে পবিত্র মেরাজে গমন করেন। এ রাতে আল্লাহর রহমত কামনায় মুসলমানরা মসজিদের নিজ গৃহে বিভিন্ন ধরনের ইবাদত করে থাকে, জিকির আজকার এবং আল্লাহ তাআলার নামের জিকির, দুয়া, অনেকে কোরআনের খতমের আয়োজন করে থাকেন। এ মেরাজের রাতেই মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয়। তাই এই রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন, এবং এই রাতে যদি আপনি বেশি বেশি নফল নামাজ পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবে। এ রাতেই প্রতিদিন 5 বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতেন তাতে রজব ও শাবান মাসের বরকত ও পবিত্র রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে ওঠে। দোয়াটি তিনি নিজে পড়তেন এবং মুসলিম উম্মাহকে পড়তে বলেছেন। তাই দোয়াটি এখন আমি আপনাদের মাঝে পড়ব, আপনারা মনে রাখবেন এবং আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই দোয়াটি যখনই আপনারা সময় পাবেন তখনই আপনারা এই দোয়াটি বেশি বেশি পড়বেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারাক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগানা রমাদান। প্রিয় দর্শক, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। রজব ও শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন, যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন রজব মাসে। তাই আমাদেরকেও এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। এই দোয়াটি আপনি যত বেশি বেশি পড়বেন তত বেশি আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দিবে, এবং আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আপনি সময় পাবেন। আপনার হায়াত বৃদ্ধি পেলে আপনি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সময় পাবেন এবং আল্লাহ তাআলার ইবাদতে সবসময় মশগুল থাকতে পারবেন। তাই আপনাদেরকে অবশ্যই বলবো, এই দোয়াটি আপনারা শবে মেরাজের রাতে, শবে মেরাজের দিন বা রজব মাসে বেশি বেশি করে পাঠ করবেন। 4 বার করে পাঠ করবেন। যে যত বেশি পারবেন তত বেশি পাঠ করবেন। এই দোয়াটি আপনারা বেশি বেশি করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে এবং আপনি দুনিয়াতে যা চাইবেন তাই পাবেন। আপনার টাকার দরকার, আল্লাহ তাআলা আপনাকে টাকা দান করবে এই দোয়ার বরকতে। আপনার রিজিকের সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক দান করবে। আপনার যা কিছু সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যা দূর করে দিবে। আপনি যদি বেশি বেশি টাকা পেতে চান, আপনি যদি বেশি বেশি রিজিক পেতে চান, আপনি যদি আল্লাহ তাআলার ইবাদতে বেশি বেশি মশগুল থাকতে চান, তাহলে অবশ্যই খুঁজে খুঁজে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তোমরা এই রাত ইবাদতে বন্দেগীতে কাটাও, দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তোমাকে ক্ষমা করব। যারা পাপ করতে করতে পাহাড় পরিমাণ পাপ করে ফেলেছেন তারা অবশ্যই এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে নফল ইবাদত পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। আপনার সমস্ত পাপ আল্লাহ তাআলা মোচন করে দিবে। তারপর আল্লাহ তাআলা আরো বলে, কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা আরো বলেছেন যে কোনো রিজিক প্রার্থী যারা আছে তারা যদি আল্লাহ তাআলার কাছে এই রাতে রিজিকের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবে, তার রিজিকের সমস্ত সমস্যা দূর করে দিবে। তার রিজিকের অভাব, সে রিজিক পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু নফল ইবাদত করে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু চাইবেন আপনার রিজিক দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। আমি আল্লাহর কসম করে বলছি, এ রাতে আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করে আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। আপনার রিজিকের সমস্যা থাকলে আল্লাহ আপনার রিজিকেরও ব্যবস্থা করে দিবে। তাই যাদের রিজিকের সমস্যা আছে, যারা অধিক বেশি পাপ করেছেন, পাপের জন্য ক্ষমা চাইতে চান, তাহলে এই রাতটি আপনাদের জন্য বিশেষ একটি রাত। আপনারা এই রাতের ইবাদত কখনো মিস করবেন না এবং এই রাতে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। তাই এই রাতেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চান, বেশি বেশি রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। তারপর আল্লাহ তাআলা আরো বলেছে, কোনো বিপদগ্রস্ত আছো কি? আমি উদ্ধার করব। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা আরো বলেছেন যে বিপদগ্রস্ত যে মানুষগুলো রয়েছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে বিপদগ্রস্ত, বিভিন্ন প্রকার বিপদে তারা পড়ে থাকে, ইচ্ছায় অনিচ্ছায় তারা বিপদে পড়ে যায়। তো ওই রকম বিপদগ্রস্ত মানুষ যারা আমাদের সমাজে আছেন তাদেরকে বলবো, আল্লাহ তাআলার কাছে এই রাতে আপনারা আপনাদের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করুন। এই রাতেই দোয়া করুন, আজকে এই রাতেই আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আপনাকে দুনিয়ার কেউ পারবে না বিপদ থেকে উদ্ধার করার জন্য। আপনি বিপদের মধ্যে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদের জন্য সাহায্য চাইবেন। আপনি বলবেন যে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিপদে পড়েছি, আমাকে আপনি মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া এই রাতে কবুল করবে এবং আপনি সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই যারা অভাবের মধ্যে আছেন, যাদের রিজিকের সমস্যা, যারা বিপদে আছেন, তারা অবশ্যই এই রাতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন এবং আপনার যা সমস্যা আছে সেই সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে খুলে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দান করবে। তাই অবশ্যই এই দোয়াগুলো বেশি পড়বেন এবং এই রাতে কখনোই ইবাদত থেকে বঞ্চিত হওয়া যাবে না। এই রাতে ইবাদত থেকে বঞ্চিত হবেন মানে আপনি সবকিছু হারিয়েছেন। তাই এই রাতের ইবাদত মিস করা যাবে না। তো দর্শক, আল্লাহ তাআলা এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষকে বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। আল্লাহ তাআলা ভোরবেলা এসে আপনাকে বলে, আর আপনি যদি না করেন তাহলে আপনার চাইতে দুর্ভাগ্যবান মানুষ আর সমাজের মধ্যে নেই। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই রাতে চাইতে হবে, চাইলেই আপনি সবকিছু পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল মুশকিল এবং সকল বিপদ আপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুক। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।